ওকে, আমরা তিনজন জয়েন করেছি। হামিম, আরিবা ইবনা। যদিও আফিফার মাইকটা এখনো কানেক্টেড হয়নি, শি ইজ ট্রাইং। তো আমরা শুরু করব। দু একজন ওয়েটিং রুমে আছে দেখা যাচ্ছে, সাবা এবং রিফাত আসফিয়া। একজন কানেক্টেড হলো আর একজন ডিসকানেক্টেড হলো। তো আমরা শুরু করি। আমাদের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কোয়েশ্চেন ছিল হোমওয়ার্ক। 1 নম্বরে, what are the qualities of a good student? A good student is always attentive. And number 8, a preposition to, attentive to his studies. He is never indifferent. Indifferent এর পরে appropriate preposition to, indifferent to his studies. He does not learn things. Learn by rote একটা phrase রয়েছে যেটার মিনিং হলো মেমোরাইজ করা বা মুখস্থ করা। তো সেটা আমরা সিটে দিব। হি ডাজ নট লার্ন থিংস by rote. He is always curious and innovative. He does not hunt only. Hunt এর পরে appropriate preposition হয় for. He does not hunt only for traditional guidebooks. Thirst এর পরে appropriate preposition হয় for. So E নাম্বারেও আমাদের answer, his thirst for knowledge knows no bounds. He does not confine himself. Confine এর পরে appropriate preposition to. He does not confine himself to the traditional studies. He is unaware, number G তে preposition of, unaware of the current affairs. Number H এও preposition of, current affairs of the world. He listens, number I তে appropriate preposition to. He listens to his teachers and abides. Number J তে appropriate preposition by, abides by their advice. এই ছিল আমাদের 1 নম্বরের আনসার। তো আমি দেখতে পাচ্ছি যে দু একজন বারবার কানেক্টেড এন্ড ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আশা করি রেকর্ডিংটা জন্য কাজে লাগবে। আমরা নাম্বার 2 তে এখানে কি কোনো আনকমন ক্লু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা ডিরেক্টলি শুরু করতে পারি। I met him 10 years ago. I can hardly recall his name. যেহেতু প্রথম অংশটা নেগেটিভ, দ্বিতীয় অংশটা আরো গ্রেটার নেগেটিভ, তাই এখানে আনসার হলো লেট অ্যালোন হিজ অ্যাড্রেস। নাম্বার বি তে ড্যাশ হ্যাজ বিন, তো এখানে সাবজেক্ট দরকার আমাদের। সাবজেক্ট হিসেবে ইন্ট্রোডাক্টরি দেয়ার শব্দটি রয়েছে, এটাকে দিলেই হচ্ছে। There has been many years since I saw him. Don't behave dash you know not knew nothing, পরের অংশে past tense দেখতে পাচ্ছি, আর গ্যাপের প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকে, আমরা as if ব্যবহার করছি এখানে। নাম্বার ডি তে ইউ ড্যাশ বিল্ড ইউর ওন হাউস, দেন যেহেতু এখানে দেন কম্পারিজন আছে, তাহলে উড রাদার বা হ্যাড বেটার, যেহেতু অন্যকে অ্যাডভাইস করার ক্ষেত্রে হ্যাড বেটারটা বেটার, তাই ডি তে আমরা এটা দিচ্ছি। গিভ হিম দ্য গুড নিউজ ড্যাশ ইউ মিট হিম, নাম্বার ই তে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করলেই আমাদের অ্যান্সারটি কারেক্ট হবে। নাম্বার এফ এ ড্যাশ আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। আচ্ছা, এখানে একটু এসে আমরা প্রবলেমে পড়লাম, কারণ হলো আমরা দেয়ার শব্দটিকে সাবজেক্ট হিসেবে একবার ব্যবহার করে ফেলেছি। এফ নাম্বারে এসে দেখি আবারও সেই শব্দটি প্রয়োজন, তার মানে আমাদের যেখানে দেয়ার শব্দটিকে ব্যবহার করেছিলাম ওইটা একটু রিথিঙ্ক করতে হবে। ওটা রিথিঙ্ক করলে ইট সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার আর আমার সেখানে সিঙ্গুলার ভার্বও ছিল, তাহলে ইট ওয়ার্ডটা বি নাম্বারে কারেক্ট হচ্ছে। আর দেয়ার ওয়ার্ডটাকে আমরা বরং নিয়ে আসছি এফ নাম্বারটিতে। সো দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। নাম্বার জি তে ড্যাশ আই হ্যাড আ টাইপরাইটার, যেহেতু এখানে আই উড টাইপ ওয়েল, ইচ্ছা প্রকাশ করছে। ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা সাধারণত ইফ ব্যবহার করি। সো জি নাম্বারে ইফ আই হ্যাড আ টাইপরাইটার। Number H A you dash consult with a doctor, the condition of your health may deteriorate. এখানে আমরা would rather টা ব্যবহার করব নাকি have to ব্যবহার করব? উত্তর হলো have to ব্যবহার করব, যেহেতু ডক্টরের সাথে কনসাল্ট করা।
যেহেতু হেলথ খারাপ, সেহেতু ডক্টরের সাথে কনসাল্ট করা অনেকটাই ম্যান্ডেটরি অ্যাকশনের মধ্যে পড়ে, যেটার জন্য আমরা মাস্ট ব্যবহার করি। সেই মিনিং এ হ্যাভ টু ব্যবহার করছি এইচ নাম্বারে। আই নাম্বারে আমরা দুটি গ্যাপ দেখতে পাচ্ছি, তাহলে দুটি গ্যাপের আমাদের ক্লু আছে হলো হোয়াটস লাইক। এটা একটা। আর কোনো অপশন তো আমাদের নেই। উম তাহলে আই নাম্বারে ওরা, যারা কোশ্চেন সেটার, তারা কোশ্চেন এই সেন্টেন্সটাকে প্রপারলি ম্যাচ করতে পারে নাই, খুব একটা ভালো শুনতে মনে হয় না যদি আমরা হোয়াটস, হি, লাইক এবং এরকমটি ব্যবহার করি, বাট তবুও এটাই আমাদের আনসার। ওরা মিলাতে পারেনি সঠিকভাবে সেন্টেন্সটি, বাট এতে আমাদের আনসারের মার্কসটা কাটা যাবে না, এটা এখানে আনসার হিসেবে থাকবে। নাম্বার জেতে টাইম ইজ ওভার, আই ড্যাশ গো নাও। টাইম ইজ ওভার, আই উড রাদার ব্যবহার করছি এখানে, আই উড রাদার গো নাও। এই ছিল আমাদের 2 নম্বরের সলিউশন। 3 নম্বরের কমপ্লিটিং সেন্টেন্স, যেটা আমাদের কাছে গ্রামার টপিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেটায় চলে আসলাম। এখানে প্রথম যেটি রয়েছে, ফর দিস ইট ইজ সেড। তো আমরা জানি যে সেইড ভার্বের পরে সাধারণত দ্যাট বসে। তো আমরা প্রথমেই দ্যাট দিলাম, এরপরে অনেস্টি নিয়ে যে প্রভাবটা রয়েছে, যে সেইংটা রয়েছে সেটা দিব। ফর দিস ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এক্সকিউজ মি। নাম্বার বি তে প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম। এর পরে আমরা প্রথমত সাবজেক্ট নিব, ইউ সাবজেক্টটা নিলাম বা উই সাবজেক্টটা নিলাম। এবার আমরা সবাই প্যাট্রিয়টিক হয়ে যাই এরকম চিন্তা। ইট ইজ হাই টাইম উই বিকেইম প্যাট্রিয়টিক, অথবা উই আন্ডারস্টুড দি ইম্পর্টেন্স অফ প্যাট্রিয়টিজম, কিংবা উই আন্ডারস্টুড দি ইম্পর্টেন্স অফ দিস ভার্চু। নাম্বার সি তে এখানে আই উইশ দেখতে পাচ্ছি, তো আমাদের কমপ্লিট করার নিয়ম হলো আই উইশ এর পরে প্রথমেই আমাদের একটা সাবজেক্ট দিতে হবে। তো আই থেকে আই সাবজেক্টটাই দিচ্ছি, আই উইশ আই। এবার ইংরেজি ভাষাটা জানা, সেটা আই নিউ ইংলিশ ওয়েল, অথবা I wish I could communicate with the foreigners in English. I wish I had a good command over this language. নাম্বার ডি তে if I had much money, এখানে if এর পরে সাবজেক্ট, তারপরে had। এই had কিন্তু আমাদের কাছে পাস্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু had পাস্ট ইনডেফিনিট টেন্স, সেহেতু এটা আমাদের কাছে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ব্যবহার করি উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান। তো এখানে সেটা দিচ্ছি, ইফ আই হ্যাড মাচ মানি আই উড বাই আ কার। Number E, there goes a proverb that the higher dash. So we should be careful at every step of life. তো আমরা এর আগেও কোন একটা মডেল কোশ্চেনে এরকম কথা বলেছিলাম যে দা ডট 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 দা দিয়ে সাধারণত প্রভার্বিয়াল সেন্টেন্স গুলোকে, কিছু আছে যেগুলোকে লেখা হয়, যেমন দা মোর, দা মেরিয়ার, the sooner, the better, the more you read, the more you learn, এরকম দুটি পার্টে সেম টেন্স থাকে এবং কম্পারেটিভ ডিগ্রি থাকে। তো দেয়ার গোজ আ পার্ট দ্যাট দ্য হায়ার, পরের অংশটা খেয়াল করলে আমরা কিন্তু সহজেই কমপ্লিটিং পার্টটা বুঝতে পারবো। সো উই শুড বি কেয়ারফুল অ্যাট এভরি স্টেপ অফ লাইফ। তার মানে হলো হায়ারে গেলে জীবনে রিস্ক বেশি, সেজন্য আমাদের এখানে কমপ্লিটিং সেন্টেন্সটাতে দেয়ার গোজ আ প্রভাব দ্যাট দ্য হায়ার ইউ গো দ্য মোর রিস্কি ইট বিকামস।
হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, আমরা এখানে হার্ডলি দিয়ে সেন্টেন্সটাকে বিগিনিং পাচ্ছি। এরপরে পাস্ট পারফেক্ট টেন্স যথারীতি রয়েছে। তো হার্ডলি এর সাথে আমাদের কনজাংশন হলো বিফোর অথবা হোয়েন। তো আমি বিফোরটাকে ব্যবহার করছি। হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড বিফোর হি গ্রিটেড হিম, অথবা বিফোর হি উইশড হিম গুড মর্নিং, before he gave him a hug ইত্যাদি, before he gave him salam, etc. নাম্বার জিতে ইট ইজ আ লং টাইম সিন্স উই, সিন্স এর আগে ইজ এটি রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে সিন্স এর পরে আমাদের দিতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো ইট ইজ আ লং টাইম সিন্স উই met with each other. Number 8, all of us have to work hard with a view to. With a view to সাধারণত উদ্দেশ্য প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটির পরে ভার্বের আইএনজি ব্যবহার করতে হয়। All of us have to work hard with a view to achieving success in life. I was too young to, এটা আসছে সেই লেখকের গল্পটি থেকে যেই গল্পটিতে একজন লেডি গেস্ট ফ্রান্সের সবচেয়ে কস্টলি রেস্টুরেন্ট যেটার নাম হলো ফয়ুটস, সেখানে নিজে ইনভাইটেশন নিয়ে একটা আইটেমের কথা বলে 6টা আইটেম খায়, সেই গল্পটার সেন্টেন্স এটা। ওইখানে অরিজিনাল ভার্সনে ছিল যে আই ওয়াজ টু ইয়াং টু সে নো টু আ ইয়াং লেডি, এরকম ছিল। তো আমরা এটাকে চেঞ্জ করে আরো অনেক কিছুই দিতে পারি, লাইক আই ওয়াজ টু ইয়াং টু টেক অল মাই ডিসিশনস, কিংবা আই ওয়াজ টু ইয়াং টু গো টু কলেজ অ্যালোন, আই ওয়াজ টু ইয়াং টু প্রিপেয়ার মাই ফুড ইত্যাদি। তো আমরা জীবনের সাথে জড়িত যে কোনো ভাবে এটাকে কমপ্লিট করতে পারতেছি। A student has to be punctual, he has to study regularly, lest, lest এর পরে আমরা সাধারণত should প্লাস verb ব্যবহার করি। তো lest এর আগের অংশটাকে আমরা নেগেটিভ ধরে নিয়ে যে কনসিকোয়েন্সটা হয় সেটাকে দিব এর পরে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, যদি সে রেগুলারলি স্টাডি না করে তাহলে তার কনসিকোয়েন্সটা কি হবে, সে ফেল করবে এক্সামে। তো সেই আইডিয়াটাই যাবে আমাদের, লেস্ট হি শুড ফেইল ইন দ্য এক্সামিনেশন, অথবা সে যদি ভালো স্টুডেন্ট হয় তাহলে সে জিপিএ 5 মিস করবে, তো সেটা দেই লেস্ট হি শুড মিস জিপিএ 5 ইন দ্য এক্সামিনেশন। এই ছিল 3 নাম্বার পর্যন্ত। 4 নাম্বার কোয়েশ্চেন যেটি রাইট ফর্ম অফ ভার্বস, সেটির দিকে যাচ্ছি আমরা। One night the entire village was sleeping. The boy Bayjit Bostami was busy in study. His mother, যেহেতু তার মায়ের ঘুমটা অনেকক্ষণ যাবৎ চলতেছিল, তাহলে আমরা দিব was sleeping. His mother was sleeping. Suddenly she woke up and, এই যে suddenly হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, past indefinite tense অতীতের। So feel থেকে be to form felt. Suddenly she woke up and felt thirsty. আমরা সি নাম্বার গ্যাপের কিছু পরেই একটা কমা দেখতে পাচ্ছি, তার মানে এটি একটি ফ্রেজ। তো ফ্রেজকে সাধারণত পার্টিসিপল ফ্রেজ হিসেবে সেন্টেন্সের শুরুতে লিখতে হয়, ভার্বের আইএনজি দিলেই সেটি হয়ে যায়। কলিং হার সান, she told her son to give her a glass of water and না, হঠাৎ ঘটে যাওয়ার ঘটনা, আবারও ঘুমিয়ে পড়লো, নাম্বার ডি তে পাস্ট ইনডেফিনিট টেন্স V2, and fell asleep again। এখানে এটা আলাদা না হয়ে স্লিপের সাথে হবে যেহেতু এটা অ্যাডভার্ব।
When Bayajid went to the picture, he when দিয়ে রয়েছে। সাধারণত অতীতের ঘটে যাওয়া দুটি ঘটনা when দিয়ে জয়েন করা থাকলে দুটিতেই পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। সাধারণত এরকমটি হয়। তো ই নাম্বারে আমরা ফাউন্ড V2 ফর্ম পাস্ট ইনডেফিনিট টেন্স দিচ্ছি। He found it empty. So he went out with the pitcher in search of water. After a while, he come থেকে past indefinite tense came back home with water and found his mother. Find এমন একটি ভার্ব যেই ভার্বের পরে অপর কোনো ভার্ব থাকলে আইএনজি বসে। তো স্লিপ থেকে স্লিপিং and found his mother sleeping. Then he waited. নাম্বার 8 ওয়েট এমন একটি ভার্ব যেটার পরে অপর কোনো ভার্ব আসলে আইএনজি দিতে হয়, তাহলে আমরা দিচ্ছি দেন হি ওয়েটেড স্ট্যান্ডিং বাই হার বেড উইথ আ গ্লাস অফ ওয়াটার। শি ডিড নট মেক এনি সাউন্ড লেস্ট শি শুড ওয়েক আপ, যেহেতু লেস্টের পরে শুড প্লাস ভার্ব দিতে হয়। Suddenly, his mother woke up and saw him with the glass of water. At once, she, past indefinite tense, হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, understood what the matter was. এখানে একটু ভুল আছে, was auxiliary verbটা matter এর পরে যাবে। She understood what the matter was. নাম্বার কে তে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব past indefinite tense. So আনসারটি হবে she was overwhelmed. She was overwhelmed with gratitude to Allah for একটি preposition যেটার পরে ভার্বের আইএনজি বসাতে হয় blessing, তাহলে for blessing her with such a great son. She past indefinite tense called him by her side and past indefinite tense prayed for him. 5 number narration. শেখ সাদির গল্পটি শুরুতেই নোবেলম্যান শেখ সাদিকে জিজ্ঞেস করছে দুটি কোয়েশ্চেনের মধ্যে প্রথম শব্দটি স্যার, যেটাকে প্রথম সেন্টেন্সের লাস্টের শব্দটি স্যার, এটাকে আমরা অ্যাড্রেসিং হিসেবে নিব। তাহলে প্রথম সেন্টেন্সটা এভাবে ন্যারেট করব, অ্যাড্রেসিং শেখ সাদি অ্যাজ স্যার, কমা the nobleman asked him why he was putting the foods in his pocket. দেখতে পাচ্ছি এরপরে ছোট্ট একটা কোয়েশ্চেন আছে, তাহলে ফুল স্টপ না দিয়ে এটাকে একসাথে জয়েন করে দেই, এন্ড কনজাংশন দিলাম, নতুন করে আর আস্কড লাগবে না। এন্ড ওয়াই হি ডিড নট, এখানে ক্যাট যেটা আছে এটা আসলে ইট, why he did not eat. I'm doing the right thing. My dress deserves these rich dishes, replied Sheikh Sadi. রিপ্লাই রিপোর্টিং ভার্বটি কিন্তু এখানে দেওয়াই আছে, তো আমরা এটাকে রেখেই আনসার দিচ্ছি। শেখ সাদি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং। সেকেন্ড সেন্টেন্সের জন্য রিপোর্টিং ভার্ব অ্যাড, তাহলে লিখতেছি হি অ্যাডেড দ্যাট, হি এর পাশে ব্র্যাকেটে শেখ সাদির এস। হি অ্যাডেড দ্যাট হিজ ড্রেস ডিজার্ভড দোজ রিচ ডিশেস। এরপরের সেন্টেন্স আছে আই এম সরি, এটি আই এম অ্যাপোলোজাইজড হিসেবে আসবে, তাহলে লিখবো দ্য নোবেলম্যান অ্যাপোলোজাইজড and said that he did not understand what he meant to say. আমরা চাইলে কিন্তু এখানে সরি কেন বলেছে, আন্ডারস্ট্যান্ড না করতে পারার কারণে সরি বলেছে, তো সেভাবে ন্যারেট করতে চাইলে এভাবেও দেওয়া যাবে, the nobleman apologized for not understanding what he meant to say. এভাবেও আনসারটি দেওয়া যেতে পারে। তো আমরা চলে এসেছি 6 নম্বরে, মডিফায়ার্স এর কোয়েশ্চেন।
It was a cold dash morning. Noun adjective চেয়েছে আমরা winter nounটাকে বসিয়ে দিলাম. It was a cold winter morning. যেহেতু cold সাধারণত winter সিজনেই হয়. A farmer was going to his field. Infinitive চেয়েছে to sow, S-O-W, to sow seeds. On the way, he saw a snake dash on the ground. Present participle. আমরা just lying, L-Y-I-N-G, lying on the ground. The farmer went near it. Dash what happened to it. Infinitive হবে to see বা to understand অথবা to realize. To see টাই যথেষ্ট, একদম easy. To see what had happened to it. It was almost dead in cold. He took pity on the snake. He put it dash in a box. Number ইতে put ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব দরকার, এই জন্য পোস্ট মডিফাই দা ভার্ব লিখেছে, অ্যাডভার্ব দিচ্ছি ইনস্ট্যান্টলি. হি পুট ইট ইনস্ট্যান্টলি বা হি পুট ইট কুইকলি in a box and brought it home. Dash by the fire, present pre-modify the verb with a present participle phrase. He took care of it. তো ফায়ারের পাশে বসে বা এটাকে রেখে সে এটার যত্ন নিল. তাহলে কিপিং ইট, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলছে, শুধু কিপিং না, কিপিং ইট দিলেই ফ্রেজ হয়ে যাচ্ছে. কিপিং ইট বাই দ্য ফায়ার, যেহেতু কোল্ডে এটা প্রায় মৃত্যুর কাছাকাছি পৌঁছেছিল, তাই গরম রাখা দরকার. কিপিং ইট বাই দ্য ফায়ার, হি টুক কেয়ার অফ ইট. দেন হি গেভ ইট সাম মিল্ক, মিল্কের আগে সাম দিলেই হচ্ছে. Soon the snake got well. It began dash with the children of the farmer. Post modify the verb with an infinitive. তো যেহেতু ফার্মার এটাকে সেভ করলো, তাই ফার্মারের ছেলে মেয়েদের সাথে সাপরা খেলাধুলা শুরু করলো, এরকম টাইপের. It began to play with the children of the farmer. But the snake showed its dash nature, showed its original, real, actual nature, অথবা venomous nature, and beat one of the children. Dash, the farmer killed the snake. Present participle. তাহলে taking a stick অথবা using a stick, the farmer killed the snake. তো গল্পের মূল শিক্ষা, আমাদের সমাজে সাপের মতো এরকম অনেক খারাপ মানুষ আছে, তারা তাদের বিপদে আমাদের হেল্প চাইতে পারে, কিন্তু এর হেল্প পাওয়ার পরে তারা আমাদের সাথে ভালো আচরণ করতে পারে, বাট তারপরেও এই খারাপ মানুষদেরকে প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ কখনোই করা উচিত না. হেল্প করছি সেটা এক বিষয়, কিন্তু জীবনের তরে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করাটাই উত্তম, যেহেতু তারা খারাপ মানুষ বা আমাদের শত্রু. এরকমটি একটা শিক্ষা পাওয়া যায়. Mobile phone has added a new dimension to our communication system. It has made the world closer to us. Dash, it has made worldwide communication easier. মোবাইল যে নিউ ডাইমেনশন অ্যাড করছে, এটা মোবাইলের পজিটিভ পয়েন্টস গুলো বলছে. ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, এটা আরেকটি পজিটিভ পয়েন্ট. তো আমরা এই নাম্বারে বিসাইডস দিচ্ছি, যেহেতু আরেকটা পজিটিভ পয়েন্টের পরে আছে. সো বিসাইডস ইট হ্যাজ মেড ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন ইজিয়ার. উই ইউজ, এই ইফটা ইট হবে, উই ইউজ ইট ফর আওয়ার ডে টু ডে কমিউনিকেশন. যেহেতু ডে টু ডে কমিউনিকেশন আমরা ব্যবহার করি, সেহেতু এটা আমাদের পার্ট অ্যান্ড পার্সেল লাইফের. সেহেতু অর্থে বিতে সো it has been a part and parcel in our life, as we cannot go for a single day without using it. We use it for rapid communication. Dash, mobile phone is not free from defect. এবার উল্টা পয়েন্ট আসছে সিতে, তাহলে উল্টা পয়েন্ট বোঝানোর জন্য বাট
অথবা however দিলে ভালো হয়, কমা এর সাথে মিলে ভালো। However, mobile phone is not free from defect. It has some negative sides as well. Dash excessive use of mobile phone. এবার নেগেটিভ সাইডের প্রথমটা, ফার্স্টলি excessive use of mobile phone may damage our hearing power. Secondly, it is a means of money wastage. Thirdly, besides, it is seen that many underworld crimes are being done with the use of mobile network. Dash the radiation. Fourthly, অথবা besides এর পরে again, the radiation from mobile phone may cause cancer to the users. Dash we are number 8 in fact, really, but actually, we are aware of these harmful effects. Number 8 but we are not aware of using the mobile phone. আমরা এই ইফেক্টস গুলো জানি যে ক্ষতি করে, কিন্তু তবুও আমরা মোবাইল সঠিকভাবে ব্যবহার করি না। But we are not aware of using the mobile phone. Dash we must have to be conscious of the negative impact. Number 8 so চাইলে howeverও দেওয়া যেতে পারে। However, we must have to be conscious of the negative impact of mobile phone. Dash its advantages are more than its disadvantages. কেন আমরা মোবাইলটাকে একদম বাদ দিতে পারবো না? নেগেটিভ ইম্প্যাক্ট সম্পর্কে সচেতন হব, শুধু বাদ দিব না। বিকজ নাম্বার কেতে, বিকজ its advantages are more than its disadvantages. Dash mobile phone has become an essential gadget. Number L, again, but moreover, mobile phone has become an essential gadget for everyone. Dash we can say it is the most popular device of the country. Number MA, so we can say it is the most popular device of the country. Number NA, therefore, or thus, we can say that the machine must not be blamed for its wrong use. আমরা চলে এলাম 8 নম্বরে, সিনোনিম অ্যান্টোনিম কোয়েশ্চেনে। তো প্রথমেই আমাদের a group of employees was working in a software company. এখানে গ্রুপ ওয়ার্ডের অ্যান্টোনিম চেয়েছে, তো আমরা ইন্ডিভিজুয়াল দিব, যে an individual was working in a software company, অথবা a person দিব, পার্সন শব্দটা। It was a team of 30 employees. There was a young, energetic and dynamic. তো আমরা বিতে ডাইনামিক ওয়ার্ডটি পাচ্ছি। Dynamic team with keen enthusiasm. Dynamic মানে গতিশীল, যেমন আমরা ফিজিক্সের থার্মোডাইনামিক্স পড়ি। তো এই ডাইনামিক যদি গতিশীল হয়, তাহলে একটা অফিসের কর্মীরা যখন গতিশীল হয় তখন তারা কাজে কর্মে যথেষ্ট অ্যাক্টিভ হয়। অ্যান্টোনিম হলো ইনঅ্যাক্টিভ বা আইডল বা লেজি। উইথ কিন এনথিউজিয়াজম মানেই হলো ইগারনেস। এরপরের শব্দ আছে গ্রো, ডিজায়ার টু লার্ন এন্ড গ্রো এর অ্যান্টোনিম কিন এনথিউজিয়াজম এন্ড ডিজায়ার টু লার্ন এন্ড গ্রো। আচ্ছা, কারা গ্রো করবে? দিস ওয়াজ আ ইয়াং, এনার্জেটিক এন্ড ডাইনামিক টিম উইথ কিন, আচ্ছা টিমটা গ্রো করবে। অ্যান্টোনিম হবে ফল, ডিগ্রেড অথবা ডিসলভ ইত্যাদি। The management decided to teach the employees about finding a real solution. Real এর অ্যান্টোনিম আনরিয়াল।
real solution to the problems. The team was called to play a game in a banquet or hall. তো ব্যাংকোয়েট হলের সিনোনিম চেয়েছে, তো ফিস্ট শব্দটা আমরা ব্যবহার করব সিনোনিম হিসেবে। তো আইএনজি অ্যাড করে দিব, যেহেতু হল নাউনের আগে ব্যাংকোয়েট ওয়ার্ডটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই আমরা দেবো ফিস্টিং, মানে খাদ্য গ্রহণ করার। ফিস্টিং হল, FEASTING. The group was quite surprised as they were called for playing game. All reached the venue holding various thoughts. As they enter, antonym হলো exited. The hall, they found the hall decorated, synonym হলো furnished. Beautifully colorful decorative papers and balloons all over the place. It was more like a kids' play area than a corporate meeting hall. Everyone was surprised and gazed at each other. Gazed, synonym হলো stared. অথবা looked দিলেও চলে, stared better. It gazed at each other. Also, there was huge box of balloons placed at the center of the hall. Center এর synonym হলো focus অথবা middle of the hall. এরপর ইয়াং এর অ্যান্টোনিম হলো ওল্ড, আর কিন মানে হলো আগ্রহী, তাহলে অ্যান্টোনিম হলো উদাসীন, ইনডিফারেন্ট অথবা ক্যালাস অথবা ডিসইন্টারেস্টেড। এরপরে শব্দ আছে ডিজায়ার, সিনোনিম হলো লংগিং। যেহেতু ডিজায়ার ওয়ার্ডটা নাউন, তাই লংগিং আইএনজি অ্যাড করে নাউন বানিয়ে দিলাম, বা উইশ শব্দটাকেও দেওয়া যেতে পারে। লাস্টে আছে আমাদের সারপ্রাইজড শব্দটি, যেটার সিনোনিম শকড অথবা ব্যাফলড অথবা পাজলড, এভরিওয়ান এরকম অর্থে। তো আমরা একদম লাস্ট কোয়েশ্চেনটাতে চলে এসেছি। এটি হলো পাংচুয়েশন মার্কস রিলেটেড কোয়েশ্চেন। শুরুতেই কোটেশন মার্ক দেখতে পাচ্ছি। গুড মর্নিং দিয়ে ফুল স্টপ দেওয়া যায়, নোট অফ এক্সক্লেমেশন দেওয়া যায়, কমাও দেওয়া যায়। তো গুড এর জি ক্যাপিটাল আছে, মর্নিং এর এমটা স্মল করব। আচ্ছা, আমরা একটু পার্টিকুলারলি দেখে নিই যে গুড মর্নিং এর পরে কোনটা বেস্ট এবার। এখানে অক্সফোর্ডে এক্সাম্পল সেন্টেন্স পর্যাপ্ত পাচ্ছি না আমরা, তাহলে লং মেনে যাই। লং মেনে যদি না পাই, সেক্ষেত্রে কলিন্স কবিল ডিকশনারিতে যাই। হ্যাঁ, আমরা লং মেনে এক্সাম্পল সেন্টেন্স পেয়ে যাচ্ছি, কিন্তু এটা কি না? I smiled at her and wished her a good morning. I smiled cheerfully, wished everyone a good morning. এটা ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করেছে, ডিরেক্ট স্পিচে তো এক্সাম্পলটি নেই। দেখি কলিন্স কপিল ডিকশনারি কি বলে, কি কলিন্স ডিকশনারি আমাদেরকে এইখানে সার্চ অপশন রাখছে, বাট লোডিং হচ্ছে না। এখন লোডিং হবে হয়তো। কলিন্সে না পেলে আমরা লাস্ট অপশন হিসেবে কেমব্রিজে যাব। কলিন্সটা যথেষ্ট স্লো দেখা যাচ্ছে। Good morning and welcome to our ongoing live, আচ্ছা,
লাইভ মিড টার্ম ইলেকশনস কাভারেজ একটি এক্সাম্পল দেওয়া আছে। আহ, আচ্ছা, বাকি এক্সাম্পল গুলো আমাদের সেন্টেন্সের সাথে ডিরেক্ট স্পিচে তেমন একটা মিলছে না। তাহলে আমরা লাস্ট অপশন হিসেবে কেমব্রিজে যাব। যেহেতু দুইটাই হয়, কমাও হতে পারে, নোট অফ এক্সক্লেমেশন হতে পারে, এই কারণে আমরা হয়তো ওদের এক্সাম্পল, ইনাফ এক্সাম্পল পাচ্ছি না মোস্ট প্রবাবলি। গুড মর্নিং। আমাদের আর 1 মিনিটের মতো সময় আছে। এই যে কেমব্রিজে পেয়ে গেলাম। গুড মর্নিং এর পরে নোট অফ এক্সক্লেমেশনও হয়, আবার দেখো এখানে এই যে কমাও হয়, দুটিই হয়। তো আমরা কনফার্ম পেয়ে গেলাম যে দুটিই হচ্ছে। হোয়ার আর ইউ গোয়িং সেইড দ্য মার্চেন্ট, এখানে আর কোনো কারেকশন পাচ্ছি না। নোট অফ এক্সক্লেমেশন দিলে হোয়ার এর ডাব্লিউটা ক্যাপিটাল হবে, আর কমা দিলে ডাব্লিউটা স্মল থাকবে। তো এইখানে আই ওয়াজ জাস্ট কামিং, এই আই এর শুরুতে কোটেশন মার্ক শুরু, আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ, কমা কোটেশন মার্ক শেষ, সেইড দ্য ইউথ। হোয়াট ডু ইউ ওয়ান্ট এ একটা কোয়েশ্চেন মার্ক, তারপরে কোটেশন মার্ক শেষ হবে। প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ড সে, ফুল স্টপ, তারপরে কোটেশন মার্কটা শেষ হবে। এরপরে কোটেশন মার্ক দিয়ে শুরু হয়েছে ক্যাপিটাল ডি, ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্কে, এক্সক্লেমেশন বাদ দিয়ে কোয়েশ্চেন মার্ক, সেড দ্য মার্চেন্ট। কোটেশন মার্কের ভিতরে ক্যাপিটাল ওয়াই, ইয়েস ইফ ইউ, ইয়েস দিয়ে কমা, ইফ ইউ হ্যাভ এনি, দেন ফলো মি অ্যান্ড ক্যারি আ বক্স ফ্রম দ্য শপ টু মাই হাউস, কারেকশন নাই, বাই আল্লাহ দিয়ে কমা, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ দিয়ে কমা, সেড দ্য ইউথ দিয়ে ফুল স্টপ। ওকে, তো এই ছিল আজকে আমরা, প্রশ্নটা যথেষ্ট সহজ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই শেষ করতে পারলাম। তো দুপুরে নিতে পারি নাই, সেজন্য দুঃখিত। তো ভালো থেকো। হোমওয়ার্কটা পরের যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি, পেজটা।